আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো এখন কিন্তু একটু শব্দ শোনা যাবে, যেহেতু আমার বাসাটা একদম রাস্তার পাশে। তো এই তো আমি তো আজকে বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে তো আমার এই গাছগুলোর প্রতি আমার এত মায়া যে কিভাবে যাব, কিভাবে এটা ভালো থাকবে। তো আমি বুদ্ধি করলাম কি, অবশ্যই এর আগে একটা দুইটা গাছ এভাবে রেখেছিলাম, আর যার কারণে দেখেছি না ভালোই হয়, সমস্যা হয় না, বরঞ্চ গাছগুলো অনেক সুন্দর থাকে। এই জন্য আমি কি করেছি, এই দেখেন, প্রত্যেকটা গাছের আপনার টবের নিচে তো ফুটা থাকে। তো আমি পানি দিয়ে তারপরে এই যে এখানে একটা পাত্রের ভিতর পানি দিয়ে এই টবটা বসিয়ে নিয়েছি। আর এই টবটা বসালে কি হয়, আপনার পানি, এই যে দেখেন এখানে কিন্তু কোনো পানি নেই, কিন্তু এই গাছটা কিন্তু মরবে না, কারণ নিচ থেকে আপনার যতটুকু পরিমাণের পানি প্রয়োজন ততটুকু পরিমাণের পানি এই মাটি নিয়ে নেবে। সেজন্য কিন্তু গাছের আর কোনো সমস্যা হয় না, আর গাছগুলো অনেক সুন্দর থাকে। তো এই বুদ্ধিটা কেমন হয় আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন, কোনো সমস্যা হয় না। এই যে এখন এইটা তো আমার মাটির টব, এখন এখানে কি করব, একটা পানির ভেতর রেখে একটা ফিতা দিয়ে এখানে দিয়ে দিব। তো এটা তো দেখেছি আমি ইউটিউবে, দেখি এটার কেমন কি কাজ করে। এটার যদি কাজ করে তাহলে অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু এটার যে কাজ করে এটা আমি 100% শিওর, কারণ এর আগে করছিলাম, যেটাতে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। এই যে দেখেন, এই যে বড় বড়গুলোতে আমি কী করছি, এই যে আমার হচ্ছিলো বড় বড় পাত্র আছে, পাত্রর উপরে এভাবে দিয়ে রেখেছি। এটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর, একটা অনেক কার্যকরী একটা পদ্ধতি। তো আপনারা যদি চান তাহলে ফলো করতে পারেন। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এখন তো সবাই যাবে দেশের বাড়ি, আর প্রায় মানুষের তো বারান্দায় বাগান আছে। তো সেই জন্য ভাবলাম যে এই জিনিসটা হয়তো বা সবার কাজে লাগতে পারে। তো আমি কিন্তু এখন বিরিয়ানি রান্না করব, কারণ আমাদের যেতে যেতে সন্ধ্যায় ইফতারের টাইম হয়ে যাবে। তো কি করব, এই জন্য ভাবলাম যে বিরিয়ানি রান্না করে নিয়ে যাই, তাহলে ওখানে যেয়ে খেতে পারবো। তো আপনাদের দেখাই বিরিয়ানিটা। এই যে আমার কিন্তু এখনও বিরিয়ানি রান্না হয় না, আমি মাংস সবে রান্নাটা করে নিলাম। এই তো এখন হচ্ছে পোলাওটা রান্না করব, তারপরে টুইস্ট করবো। এই যে পোলাওটা রান্না করছি, এখানে হলুদ হলুদ লাগতেছে, বাট এটা কিন্তু সামনাসামনি দেখতে একদম সাদা হয়েছে। তো এখন লেয়ার লেয়ার ভাবে দিয়ে তারপরে আমি একটু কিছুক্ষণ দমে রাখবো, তারপর হয়ে যাবে। এই যে এখানে দেখতেছেন বেগুন, এই বেগুনগুলো তো আসলে আমি চলে গেলে তো নষ্ট হয়ে যাবে, আর গৃহিণীদের তো নানান দিকে চিন্তা ভাবনা করে সব কিছু ব্যবস্থা করতে হয়। তো ভাবলাম যে এগুলো সেদ্ধ করে নিই, সেদ্ধ করে সুন্দরভাবে ম্যাশ করে তারপর ডিপে রেখে দেবো এয়ারটাইট বক্সে। তাহলে হবে কি, আমার এসে যখন আমি একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে সুন্দরভাবে এইটা ভেজে নেব, একদম সুন্দর হবে, তখন আর মনে হবে না, কারণ জিনিস তো নষ্ট হলেও খুব বিরক্ত লাগে, তাই না? যেহেতু আমার হাজব্যান্ডও বেশি দিন থাকবে না, ও এক দুদিন পরেই চলে যাবে, তো এগুলো আসলে খাবে না, রান্না করে প্রসেসিং করে আসলে ছেলে মানুষ খায়ও না। তো সেজন্য ভাবলাম যে এগুলো সব সেদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে ডিপে রেখে দিলে তাহলে ভালো হবে, আমার জিনিসগুলো সুন্দর থাকবে আর এসেও খেতে পারবো। পদ্ধতি, আরেকটা পদ্ধতিতে আমি গাছগুলো রেখে গেলাম, জানি না এটা লাইফের ফার্স্ট এই পদ্ধতিটা নিলাম। এই যে এখানে পানি দিলাম, পানি দিয়ে এখানে সুতা দিয়ে এভাবে গাছের ভিতরে একটুখানি ভিতরে ঢুকিয়ে তারপরে রেখে দিয়েছি। এখন দেখা যাক এই গাছগুলো কেমন থাকে। আসলে এটার ব্যাপারে আমি তেমন কিছু জানি না, আমার আসলে একটা ভাবি আমাকে বললো যে ভাবি এভাবে রেখে যান, ভালো লাগবে। আর ইউটিউবেও আমি দেখলাম যে এভাবে অনেকে রাখে। তো দেখা যাক, লাইফের ফার্স্ট টাইম এভাবে রাখতেছি, আমার গাছগুলো কি মরে যায় নাকি বেঁচে যায় আল্লাহই জানে। আল্লাহ ভরসা, আল্লাহর নামে রেখে গেলাম, কিন্তু আমি শিওর যে এই গাছগুলো অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে। এই গাছগুলো আমি নিজে পরীক্ষিত, আপনারা যদি চান তাহলে ট্রাই করতে পারবেন, আশা করছি নিরাশ হবেন না। তো দেখা যাক এটার কি ফলাফল হয়, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এই যে আমি বিরিয়ানি সব প্যাক করে নিলাম, এই বিরিয়ানি প্যাক করে নিলাম, আর এই যে কলা আছে এই কলাগুলো নিয়ে যাব। ওকে বলবো নি যে পাউরুটি কিনে দিতে, চিপস তো থাকবে। আসলে বাচ্চা কাচ্চা যতক্ষণ পর্যন্ত জার্নি করবে ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের খাবার লাগবে, আমার ছেলে তো এমনই। তো ওর বাবাকে বলবো নি সব কিছু কিনে দিতে। এখন দেখা যাক। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের
সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে পৌঁছে যেতে পারি। আল্লাহ হাফেজ।